হ্যালো গাইস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে আবার চলে এসেছি। সেটা হচ্ছে আজকে কোনো ফেস ক্রিম বা কোনো সেরাম বা টোনার এরকম দেখাবো না। আজকে একটা সব থেকে কাজের জিনিস দেখাবো, সেটা হচ্ছে সানস্ক্রিন রিভিউ। আর সানস্ক্রিন রিভিউর সাথে এটা একটা কনসেপ্ট, একটা মিথ আছে, সেটাও আজকে শেয়ার করবো। সেটা হচ্ছে সানস্ক্রিন কি সবসময় আমাদের ইউজ করা উচিত, বা ঠিক কখন ইউজ করা উচিত এবং কোন টাইম ইউজ করা উচিত। তো অনেকে এটা সবাই বুঝতে পারবে যে যখন সান বা আমরা রোদে বা খুব আরেকটা কনসেপ্টটা অনেকে জানে না রিগার্ডিং সানস্ক্রিন, সেটা হচ্ছে সেটা কি জানে না আমি সেটাও বলে দিচ্ছি। সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকে একটা সানস্ক্রিনের রিভিউ করব আমি, তার সাথে সাথে আরেকটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সানস্ক্রিনটা কখন আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা উচিত সেই কনসেপ্টটাও দেবো। আর অনেকের একটা মিথ আছে, সেই মিথটাও ভেঙে দেবো। তো সেটা একটু আগেই বললাম। তো শুরু করা যায় সেটা নিয়ে। তো অ্যাকচুয়ালি সানস্ক্রিন হচ্ছে সবাই জানে যে যখন রোদে আমরা বেরোচ্ছি তখন আমাদের এই সানস্ক্রিন ফেসে বা সারা বডিতে অ্যাপ্লাই করা উচিত, নাহলে কিন্তু স্কিন ট্যান হয়ে যাওয়ার ভাবনা থাকে। এবং ট্যানের থেকেও যেটা বড় কথা, ট্যান আমরা রিমুভ করে ফেলতে পারবো, সেটা কোনো ব্যাপার না। সব থেকে বড় কথা যেটার জন্য সানস্ক্রিনটা ইউজ করা দরকার, সেটা হচ্ছে স্কিন ক্যান্সারের কিন্তু ঝুঁকি থাকে। তো অবশ্যই বাইরে যখন রোদ্দুরে বেরোবেন ছাতা তো ইউজ করবেন, এটা আমি সবসময় সাজেস্ট করি। আর কিন্তু সানস্ক্রিন ডেফিনেটলি ইউজ করবেন। এবার হচ্ছে অনেকের মনে কোয়ারি থাকতে পারে, যেমন এখন হচ্ছে শীতকাল আর বর্ষাকাল, এই দুটো সিজনে কিন্তু সূর্যের অতটা প্রকোপ থাকে না। শীতকালে হয়তো রোদটায় বসে থাকতে ভালো লাগছে, যে বেশ শীত করছে, রোদে বসে আছি ভালো লাগছে, কিন্তু ওটাতেও কিন্তু রোদ কিন্তু উঠছে। আর সান কিন্তু রয়েছে, এবং সানের যে তেজটা, যে ইউভি রে গুলো, ইউভি এ, ইউভি, তো এগুলো কিন্তু রেডিয়েন্ট এটা কিন্তু হচ্ছে সান থেকে কিন্তু আসছে, সেটা কিন্তু আটকাচ্ছে না যতক্ষণ না আপনি বা আপনারা বা তোমরা বা তুমি বা তোমরা এটা কিন্তু আটকাচ্ছ স্কিনে যখন কিছু অ্যাপ্লাই করে। তো সানস্ক্রিন কিন্তু শীতকালেও লাগাতে হবে। আরেকটা টাইম সেটা হচ্ছে বর্ষাকাল, সেটার সময় মেঘলা থাকে। আমরা কিন্তু এটা হচ্ছে সব থেকে ভাইটাল টাইম, যখন বর্ষা হচ্ছে বা মেঘলার টাইমে, তো তখন আমরা সূর্যকে কিন্তু দেখতে পাচ্ছি না টেকনিক্যালি, কিন্তু সূর্য কিন্তু আছে, যার জন্য দিন হচ্ছে। তো সূর্যর কিন্তু রেডিয়েশনও রয়েছে, সে কিন্তু ইউভি রেস বিচ্ছুরণ করছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, সে মেঘলা হোক, আমি সূর্যকে দেখতে পাচ্ছি না এর যে রোদ আমার গায়ে আসছে না, এটা কিন্তু নয়। আমি ফিল করতে পারছি না অতটা তেজ, তার মধ্যে সূর্য নেই, এই কনসেপ্টটা কিন্তু ভুল। তো তার এটা থেকে এটাই বলার আমার, যে দিনের বেলা আমি যখনই বেরোবো আমাকে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, শুধুমাত্র স্কিনকে ট্যানের থেকে রক্ষার জন্য নয়, স্কিন ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচার জন্য। স্কিন ক্যান্সারে কিন্তু একদম সূর্যের ইউভি রেজ গুলো এতটাই কি বলবো, এতটা পাওয়ারফুল, স্কিনের কিন্তু একদম ডাইরেক্ট কি বলবো, একদম হিট করে, যে ডিএনএ যে লেভেল আছে জিনে গিয়ে, এগুলো কিন্তু আমরা পড়েওছি। তো খুব একটা সাধারণভাবে নেওয়ার কিন্তু ব্যাপারটা নয়। তো তার জন্য সানস্ক্রিন কিন্তু ইউজ করতে হবে। যেহেতু আমি সানস্ক্রিনের রিভিউ করছি তাই জন্য বলে দিলাম, যাদের এই মিথটা আছে তারা কিন্তু ভেঙে নিন, যে মেঘলা দিন আমাকে সানস্ক্রিন ইউজ করার দরকার নেই, বা আমার দরকার নেই, এখন শীত আছে, বেশ রোদটা ভালো লাগে। অবশ্যই যান, রোদে বসুন, যাই করুন, স্কিন ড্যামেজ বা ওই ধরনের এর জন্য কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। এবার সানস্ক্রিনটা তাহলে কি রাতে দরকার নেই? রাতে আরেকটা কেসে সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে, যদি আমি খুব চড়া লাইটে যাই, খুব লাইটের মধ্যে যদি আমি যাচ্ছি, এক্সপোজ হব আমি জানছি, তাহলে কিন্তু রাতেও আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারি স্কিনকে ড্যামেজের হাত থেকে রক্ষা করার জন্য। তো যারা সিরিয়াল করে বা এই ধরনের যারা বিশাল চড়া লাইটে, তাদের দেখবেন স্কিন খুব কিন্তু যদি তারা মেনটেন না করে, যদি মেকআপ রিমুভ করে দেয়, বিশাল ড্যামেজ। এই একটাই কারণে, লাইটের যে রেজ বিশাল তীব্র যে লাইটগুলো, ওইখানে ধরুন কেউ যদি যাচ্ছেন মনে করছেন, রাতেও কিন্তু ডেফিনেটলি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবেন। ভুলবেন না এই কাজটা করতে, কারণ এটা স্কিনকে কিন্তু একটা প্রোটেকশন দেয়। এবার একটা প্রবলেম আছে, যে বাজার চলতি সমস্ত সানস্ক্রিনগুলোর একটা সমস্যা আছে, একটা হোয়াইট কাস্ট ছেড়ে দেয়। আমি নানা রকম সানস্ক্রিন আগে ইউজ করেছি, আমারও কিছু ভালো লাগেনি। তো তারপর আস্তে আস্তে দিনের পর দিন কি বলবো, সমস্ত কিছু
মানে উন্নত মানের হয়, ক্রিম জেল হয়ে যাচ্ছে, জেল বেসড ক্রিম, স্কিনের টেক্সচার অনুযায়ী নানা রকম ক্রিম জেল এখন সমস্ত ব্র্যান্ড প্রায় বার করে দিচ্ছে। তো সেই এই যুগে এইখানে এই দিনে দাঁড়িয়ে সানস্ক্রিনটার মানে কোনো ম্যাটারই না যে হোয়াইট কাস্ট ছাড়বে, আমার স্কিন অয়েলি, আমার স্কিন ড্রাই, আমার স্কিন সেন্সিটিভ, চলবে না। এখন নানান ব্র্যান্ডে নানান রকম বেরিয়ে গেছে, বড় বড় ব্র্যান্ডের নামি দামি সানস্ক্রিন, তো সেগুলো আপনারা অনায়াসে ইউজ করতে পারেন। তো সেগুলো তো আপনারা ইউজ করতেই পারেন। বিভিন্ন রকম বড় বড় ব্র্যান্ডের সানস্ক্রিন আছে যেগুলো স্কিনে খুব ভালো স্যুট করে। অ্যাকোলজিকা আছে, দেন নিউট্রিজনা আছে, দেন সেটাফিল আছে, দারুণ, এগুলো অনেক কস্টলি। কিন্তু আমি আজকে যে সানস্ক্রিনটা দেবো সেটা হচ্ছে একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে, এবং এটা একটা হার্বাল ব্র্যান্ডের। আমি হার্বাল এবং ন্যাচারাল ব্র্যান্ড খুব প্রেফার করি, মনে করি যাতে আমি যে ব্র্যান্ডগুলো তার আগে বললাম তারাও হার্বাল, মানে কোনো কেমিক্যাল খুব তারা কম ইউজ করেছে আর কি। যদি কেউ বলে থাকে আমি ক্রিমে কেমিক্যাল দিই, এটা কিন্তু ভুল কথা। কিছু না কিছু আছে, বাট এটা তো কম মাত্রায় আছে। বাট এই সানস্ক্রিনটা একদম হার্বাল, এতেও কেমিক্যাল হয়তো আছে বাট খুবই কম, আর এটা হোয়াইট কাস্ট কিছু দেয় না। এত সুন্দরভাবে ব্লেন্ড হবে। আমি প্রায় 2টো ফাইল শেষ করে ফেলেছি, এই ফাইলটাও আবার শেষ হয়ে গেছে, আমি নেক্সট ফাইল অর্ডার করবো, তো তার আগে আমি রিভিউটা দিয়ে দিচ্ছি আর কি। তো এটাই হচ্ছে একদম কি বলবো কারেক্ট টাইম রিভিউ দেওয়ার জন্য। তা আর এটা কিন্তু অ্যাফোর্ডেবল সানস্ক্রিন, এটা কিন্তু অত দাম নয়। মানে আগের যে ব্র্যান্ডগুলো বললাম ওদের সানস্ক্রিন প্রায় 600, 700, 500 এইরকম রেঞ্জের ছোট ছোট ফাইলে আসবে। তো সবার পক্ষে ওটা মানে তখন মনে হয় যে এত দামের একটা সানস্ক্রিন কিনবো, দরকার নেই, আমি মাখবো না। তো এতে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় স্কিনের বলুন যাই বলুন। তো তার জন্য একটা অ্যাফোর্ডেবল সানস্ক্রিন দেখিয়ে দেবো, যেটা খুবই মানে সস্তার মধ্যে পুষ্টিকর খাবার বলে না, সেই জন্য। তো এই সানস্ক্রিনটা যদি আপনারা কিনে নেন এটাতে কোনো সমস্যা নেই। মানে অনেক সময় কি হয় না, সানস্ক্রিনের ফেস ক্রিমগুলো হয় যেটা ফেস মানে শুধু ফেসেই লাগানো যাবে, সেটা কিন্তু ফেসে দিলে একটা সাদা কিরম একটা মানে জিঙ্ক অক্সাইড জাতীয় একটা জিনিস দেওয়া থাকে বলে ফেসটা কিরম একটা সাদা সাদা, মানে একটা সাদা হয়ে যাওয়ার থেকে বড় কথা কিরম একটা কাস্ট ছাড়ে, সেটা দেখতে লোকে দেখে জিনিসটা। স্পেশালি এটা আমি ব্র্যান্ডটাও উল্লেখ করে দিয়েছি, পন্ডসের সানস্ক্রিন কিন্তু হয়, দেখেছি আমার ফ্রেন্ডদের ইউজ করতে দেখেছি, বলেছি আমি পন্ড সানস্ক্রিন দেখে আছি, কি জঘন্য দেখায় মানে সেটা বলা না, ফেসে কিরকম সাদা সাদা মানে একটাই হয়ে থাকে, সেটা সবার যে এইভাবে যাওয়াটা তো দেখে সবাই হাসাহাসি, মানে সে জিনিসটা সবাই কেউ পছন্দ করে না। তো তার জন্য আজকে একটা সুন্দর সানস্ক্রিন দেখিয়ে দিচ্ছি, জাস্ট টেক্সচার নিয়েও কোনো কথা হবে না, আর বাজেট ফ্রেন্ডলি। এই যে এই সানস্ক্রিনটা সেটা হচ্ছে এইটা বায়োটেকের, ক্লোজলি দেখিয়ে দিচ্ছি বায়োটেকের এই সানস্ক্রিনটা। আমি বুঝতে পারছি না এটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না, এটা কিন্তু ইউভি PA++, এবং আরো কিছু সানস্ক্রিনে আপনারা যত বাজেটটা বাড়াবেন তত বেশি প্রোটেকশন, মানে এই সানস্ক্রিনটা হচ্ছে 50+ SPF UVA আছে। তো এই যে SPF-টা 50+, মানে এইগুলো এক একটা রেঞ্জ থাকে, 20 থাকে, 10 থাকে, যে যেরকম রোদে এক্সপোজার হয় আর কি, যার যেরকম হয়, তো সেরকম সেই হিসেবে সে কিনতে পারে। যারা খুব রোদে রোদে ঘুরে তাদের জন্য 50টাই আর কি না। তো এই যে 50 রেঞ্জের নিতে গেলে স্পেশালি ল্যাকমিরও কিন্তু ইজিলি ব্লেন্ড হয়। ল্যাকমির ব্যাপারটা হোয়াইট কাস্ট ছাড়ে না, আমি দেখেছি ইউজ করে, কিন্তু ল্যাকমি সানস্ক্রিনের ওই দাম বেশি, কন্টেনার ছোট আসছে, শেষ হয়ে যাবে বারবার। তো আমি ভাবলাম এই সানস্ক্রিনটা বডি, ফেস এবং একটা ন্যাচারাল ল্যাকমির প্রোডাক্টটা কিন্তু ভালো, মানে হোয়াইট কাস্ট নেই, কিন্তু ল্যাকমির প্রোডাক্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্যারাবিন ইউজ করে, ইউনিলিভারের কোম্পানি, তো সমস্ত প্রোডাক্টে প্যারাবিন ইউজ করে। তো প্যারাবিন কিন্তু স্কিনের জন্য ভালো নয়। তো তার কম্পিটিটর মার্কেটে অনেক কিছু বেরিয়েছে প্যারাবিন ফ্রি, অ্যালকোহল ফ্রি। তো আমি কেন, মানে আপনারা বলুন যে আমি জেনে শুনে অত দাম দিয়ে কেন প্যারাবিন জাতীয় প্রোডাক্টটা কিনবো। তো যাই হোক, এইটা একদম পুরো ন্যাচারাল ব্র্যান্ড বায়োটেক। তো এর সানস্ক্রিনটার মানে কোনো তুলনা হবে না। এটা আমি ইউজ করছি লাস্ট 2 ইয়ার্স ধরে। মানে আমি ল্যাকমিটা ইউজ করতাম, তারপরে দেখলাম যে সবাই এখন এই তো প্যারাবিনের কনসেপ্ট এসে গেছে, একটা হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড হয়ে প্যারাবিন ইউজ করে। পন্ডসটাও ইউনিলিভারের কোম্পানি, তারাও প্যারাবিন ইউজ করে। পন্ডসেরটা তো ছেড়ে দিন, বাজারে ইউজ করাই যাবে না। ল্যাকমিটা একদম জেল বেস টাইপেরও আছে, তো সেটা তো কাস্ট দেয় না, ভালো কোয়ালিটি, কিন্তু এই প্যারাবিন রয়েছে। তো সমস্যা সব জায়গায় যেমন আছে। তো এখানে আমি বায়োটেকের সানস্ক্রিনটা আমি রিভিউটা শেয়ার করে দিতে চাইছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।